ট্রেন চালায় হচ্ছে রানিং স্টাফরা, এলএম, এএলএম, গার্ড, টিটি মিলে ট্রেন চালায়। যদি এরাই হচ্ছে ট্রেন চালানোর প্রধান শক্তি, যদি এরা কর্মবিরতিতে চলে যায় আগামী 28শে জানুয়ারি থেকে, তাহলে 28শে জানুয়ারি থেকে আর ট্রেন চলাচল করবে না। যেহেতু আমরাই চাকরি করি, আমরাই ট্রেন চালাই, আমরাই ট্রেনে মানে অগ্রভাগে থাকি, ট্রেন আমরা যদি না চালাই, আমরা যদি কর্মবিরতি যাই, সারা দেশে ট্রেন বন্ধ হয়ে যাবে। আমাদের চাকরিগত বৈশিষ্ট্যের কারণে বেতনের সাথে রানিং অ্যালাউন্স, বেতনের অংশ হিসাবে রানিং অ্যালাউন্স পেয়ে আসছি, এবং এই রানিং অ্যালাউন্সটা আমাদের পেনশন এবং আনুতোষিকের যুগ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক গত আওয়ামী লীগ সরকারের সময় বেআইনিভাবে আমাদের রানিং অ্যালাউন্স যেটা আমরা বেতনের সাথে পাই পেনশন আনুতোষিকে, এই রানিং অ্যালাউন্সটা কমিয়ে দেওয়া হয় একটা চিঠির মাধ্যমে, এই 3/11/2021 থেকে। একটা চিঠি, সাধারণ একটা চিঠি দিয়া রাষ্ট্রপতির আদেশকে অমান্য করছে অর্থ মন্ত্রণালয়। আমরা এই বিষয়গুলা রেল প্রশাসনের সাথে দীর্ঘ সময় আমরা শত শত চিঠি আমরা দিছি, ওনারা আশ্বাস দিচ্ছেন, প্রতিবারই আশ্বাস দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আমরা এই কর্মসূচির ঘোষণা কিন্তু ইতিমধ্যে আরও দিছি, কিন্তু দেখা গেল কি ওনারা বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে বসে আশ্বস্ত করছে আমাদের এগুলো বাস্তবায়ন করবেন, কিন্তু অদ্যবধি এই 4.5 বছর ধরে এই বাস্তবায়ন ওনারা করেন নাই। আমাদের ভিতরে রানিং স্টাফের ভিতরে একটা ক্ষোভ এবং হতাশা নামে আসছে। এই হতাশার ক্ষোভ নিয়ে তো ট্রেন চালানো যাবে না। একটা দুর্ঘটনা ঘটবে, একটা অ্যাক্সিডেন্ট হবে, দায় কে নিবে? কেন পাবে না সেই ব্যাখ্যা আপনি দিচ্ছেন না। আমরা সামরিকেরা পাবে, আমরা পাবো না। ওরা গণপ্রজাতন্ত্রী সরকারের কিনা কর্মচারী, আমরা কর্মচারী না। তো রাষ্ট্রপতি বড় না কিনা অর্থমন্ত্রী বড়, আমাদের কাছে প্রশ্ন দেখা দিচ্ছে। এটা তো সরকারি কর্মচারী না, কোনো কর্মচারী আপনি যেটা প্রাপ্য সেটা ইচ্ছা করলে একটা চিঠি দিয়ে বাতিল করে দিতে পারেন না, এটা আইন দ্বারা সিদ্ধ না করা পর্যন্ত। কিন্তু আপনারা আইন দ্বারা সেটা করেননি। একজন মানুষ সারাদিন যদি বাইরে স্টে করে, তার ন্যূনতম একদিনের জন্য তার খরচ আছে ন্যূনতম 500 টাকা, ঠিক আছে? এরকম করে আমাদের প্রতিটা লোকোমাস্টারকে ন্যূনতম 22 দিন করে হেডকোয়ার্টারের বাইরে, যার পরিবার ছাড়া তাকে হেডকোয়ার্টারের বাইরে অবস্থান করতে হয়। সে অবস্থান করার অবস্থা সে পরিবার থেকেও দূরে থাকে এবং সে তার নিজস্ব খরচ তার নিজস্ব তত্ত্বাবধানে যায়। সেই ক্ষেত্রে সরকার তাকে কোনো ধরনের কোনো অ্যালাউন্স বেয়ার করে না খাওয়ার জন্য। সেই অনুযায়ী ব্রিটিশ সরকার আমাদেরকে যেন আমরা এটাতে যেন ব্লেম করতে না পারি, তারা আমাদের মাইলেজের ব্যবস্থাটা করছে। এই মাইলেজের ব্যবস্থাটা করাতে আমরা ওখানে গিয়ে নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারি ওই মাইলেজের মাধ্যমে। তাও কি সেটা হয়ে যায়? সেটাও কিন্তু আমাদের একটা সময় যখন 22 দিন আমরা হেডকোয়ার্টার বাইরে থাকি, আপনি চিন্তা করেন আমাদের কতটুকু খরচ হচ্ছে। আমি যদি মাসে 20,000 টাকা বেতন পাই, এখানে আমার 10,000 টাকা খরচই হয়ে যাচ্ছে মাসে। তো এই টাকাটাও যদি সরকার যদি আমার থেকে নিয়ে যায়, আমি কীভাবে চলবো, আমার পরিবার কীভাবে চলবে? তারপরে তারা ফিউচার, আবার আরেকটা ফিউচার আছে আমাদের, 75% আমাদের চাকরির পরে অ্যাড হয়। সেই অ্যাডটাও যদি সরকার লয়ে যায়, আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ কী? আমার ছেলেমেয়ের ভবিষ্যতে তারা কি করবে? আমরা হেডকোয়ার্টার থেকে বিভিন্ন জায়গায় আমাদের রানিং যে ব্যবস্থাটা করা হয়েছে, ওখানের থাকার ব্যবস্থা খুবই অপ্রতুল। গণবাথরুম, গণরুম ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকমতো আমরা রেস্ট ফিল আপ করতে পারতেছি না। রেস্ট ফিল আপ না করলে পরবর্তী ট্রেনটা কাজ করতে হবে না আমাকে। তো আমি যদি আমার পরিপূর্ণ রেস্ট ফিল আপটা না করতে পারি, তাহলে আমি আমার পরবর্তী ট্রেন কীভাবে কাজ করব? গত সরকারের আমলে দুর্নীতি ঢাকতে গিয়ে ব্যয় সংকোচন নীতি অবলম্বন করাতে আমাদের এই যে মাইলেজের যে সিস্টেমটা, আমাদের যে ভাতাটা, এই মাইলেজ সিস্টেমটা তারা ডেমোলিশ করে দেওয়ার চেষ্টা করছে। এখন আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে, আমরা আর এখান থেকে পিছু হওয়ার সুযোগ নাই। 28 তারিখ থেকে আমাদের কর্মবিরতি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের টনক নড়ে।